হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছে সবাই। আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতে অনুশীলনী 1.3 কোয়েশ্চেন নাম্বার 6 সমাধান করবো। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 6টা হয়তো অনেকেই স্কুলেও বুঝছো, স্যারে করাইছে নিশ্চয়ই তোমরা, সে স্যার বা ম্যাডামে বা মিসে। ঠিক আছে, যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা এখন দেখো ভিডিওটা 5 থেকে 8 মিনিটের মধ্যে হইব লম্বা। ঠিক আছে, আমি চেষ্টা করবো তোমরা একদম সহজ ভাষায় বুঝাইয়া দেওয়ার। প্রশ্নটা কিতা কইছে দেখো, যে মন দিয়ে শুনো, কিন্তু প্রশ্নটা দেখবা ভালো করে, তখনই সমাধান তোমরা পারবে, নাইলে বুঝতে না। প্রশ্নের মধ্যে কইছে যে পি বাই কিউ, যেখানে কিউ অখণ্ড সংখ্যা, কিউ নট ইকুয়াল টু 0, ঠিক আছে, আকারে পরিমেয় সংখ্যার অসংখ্য উদাহরণ লক্ষ্য করো। কইছে পি বাই কিউ আকারে অসংখ্য উদাহরণ, মানে কিছু উদাহরণ তোমরা লেখতা লিখিয়া লক্ষ্য করতা, যেখানে এক ছাড়া পি এবং কিউ এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই। মানে পি এবং কিউ এমন দুই সংখ্যা নিতা যেগুলোর মধ্যে পি আর কিউর মধ্যে সাধারণ উৎপাদক শুধু এক থাকতো। ঠিক আছে, এক ছাড়া যেন অন্য কিছু না থাকে। ঠিক আছে, আমি উদাহরণ নিয়ে দেখবো। এবং যেগুলো সীমিত দশমিক, সীমিত দশমিক কথার অর্থ কিতা, যে অঙ্কগুলো ভাগ করলে পরে আমরা ভাগশেষ 0 পাই, এগুলোর সীমিত দশমিক হয়, কারণ আমরা এই অনুশীলনের মধ্যেই দশমিক প্রসারণ সমাধান করছিলাম। ঠিক আছে, তো কইছে কিউ কি ধরনের ধর্ম সিদ্ধ করবে তা তুমি অনুমান করতে পারো কি। কিউ মানে পি বাই কিউ আকারের মধ্যে কিউটা কোন ধরনের ধর্মটা সিদ্ধ করবে, এটা আমরা অনুমান করতাম। তো চলো আমরা উদাহরণের সাহায্যে আমরা সমাধান করি, তখনই বুঝবা ভালো করে। ঠিক আছে, মন দিয়ে দেখো। তো প্রশ্নতে কইছে কিতা, প্রশ্নতে কইছে যে পি বাই কিউ আকারে কিছু আমি সংখ্যা নিতাম। প্রশ্নটা বুঝি, সমাধান তো এমনি আইব। প্রশ্নটা আমি প্রথম আমার যারা আমি ছাত্র যারা পড়াই, সবসময় আমি ছাত্ররা একই কথা কই যে প্রশ্ন যদি বুঝো, প্রশ্নের মধ্যে আনসারটা থাকে, প্রশ্নটা আগে বুঝতে লাগবে, তখনই তো তোমার ব্রেনটার ইউজ করবা, ইউজ করে সমাধানটা করার চেষ্টা করবা। প্রশ্ন যদি না বুঝো তুমি সমাধান কই পাইবা, ঠিক না? তো প্রশ্নের মধ্যে কইছে পি বাই কিউ আকারে এমন কিছু উদাহরণ নিতাম, অসংখ্য কইছে, তো আমরা কয়েকটা উদাহরণ নিব, 4 থেকে 5টা উদাহরণ নিব। কইছে নিয়া যেখানে কিউ নট ইকুয়াল টু 0, ঠিক আছে, এবং কইছে কিউ আর পির মধ্যে সাধারণ উৎপাদক, উৎপাদক কারক তোমরা নিশ্চয়ই জানো, ক্লাস 9-এ পড়ো, এটা তো হইতেই পারে না উৎপাদক কারক জানো। যদি না জানো, ক্লাস 6 এই চ্যানেলের মধ্যে ক্লাস 6-এর ভিডিও আছে, ক্লাস 6-এর উৎপাদক কারক, মৌলিক উৎপাদক বিশ্লেষণ সব কিছু আছে। তোমরা যদি দেখার ইচ্ছা দেখিও দেখতে পারো, তো উৎপাদক কারক পাইলেই পাই। তো যারা জানো তোমরা কই পি আর কিউ দুইটা যে সংখ্যা থাকবে, দুইটার মধ্যে সাধারণ উৎপাদক কী থাকতো, শুধুমাত্র 1 থাকতো। এরকম কিছু উদাহরণ নিতাম। তারপরে কইছে যে এবং এই উদাহরণ যেটা পি বাই কিউ আকারে আছে, এটার ভগ্নাংশ রূপ, মানে ভগ্নাংশ রূপগুলো, মানে এটা দিয়া পিরে আমরা যে কিউ দিয়ে ভাগ করি, তাইলে যে ভাগফলটা আইব ওটা সীমিত দশমিক। সীমিত দশমিক মানে কি, বারবার রিপিট হইতো না, ডট ডট বার আইতো না। ঠিক আছে, তারপরে কইছে যে কিউর মধ্যে কোন ধরনের সন্দেহ, মানে তুমি কিউ যে সংখ্যাটা আছে এটার মধ্যে কি বিষয় নিয়ে তুমি অনুমান করতে পারো। ঠিক আছে, কি বিষয়, অর্থাৎ কথা হলো যেমন মনে করো কোন ধরনের নিয়মের মধ্যে তুমি ফালাইতে পারো। ঠিক আছে, তো চলো সমাধান করি। যেমন মনে করো আমি কয়েকটা উদাহরণ নিই, উদাহরণ লক্ষ্য করলে দেখবা, উদাহরণ দ্বারা আমি বোঝানোর চেষ্টা করবো। উদাহরণ মনে করো একটা আছে যে 3/8, ঠিক আছে, একটা 2 নম্বর মনে করো আছে 2/5, তারপর মনে করো আছে 8/25 নিতে পারি আমরা, 8/25। আরও যেমন মনে করো 329/400 আমরা নিতে পারি। 4টা উদাহরণ আমরা নিচ্ছি। ঠিক আছে, 4টা উদাহরণে আমরা এমনভাবে লিখতে লাগবো। ঠিক আছে, এমনভাবে লিখতে লাগবো যেমন কিউটা কইছে কি, তা কিউর মধ্যে প্রশ্নের মধ্যে কিতা কইছে দেখো, প্রশ্নের মধ্যে কইছে যে তুমি কিউ কি ধরনের ধর্ম সিদ্ধ করবে এটা অনুমান করা লাগে। তো কোন ধরনের ধর্মের মধ্যে সিদ্ধ করবে এটা আমরা নিশ্চয়ই খুঁজিয়া তো বার করতে লাগবো। তো আগে কিউর বিষয়টা আমরা জানিলাই, কিউর বিষয় এইটরে আমরা দেখো, এইটরে যদি বর্গমূল না, মৌলিক উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে উৎপাদক বার করে কি হবে দেখো, 2 4 কত 8, আবার 2 দিয়ে ভাগ দিলে 2 × 4। তো এইটরে আমরা কি লিখতে পারি, 2 × 2 × 2, 2 × 2 × 2 মানে 2 কিউব। ঠিক আছে, এরকম 5 তো আমরা কিছু লিখতে পারি না, 5^1 লিখতে পারি, 2 জায়গায় থাকবো, এখানেও 3 জায়গায় থাকবো। এখানে দেখো 25টা কিতা লিখতে পারি, 25টা 5×5 = 25, তার মানে 5 × 5 মানে 5 স্কোয়ার লিখতে পারি। তারপর 8 জায়গায় থাকবো, কেন 8রে আমরা 2 কিউব লিখতে পারতাম, কেন লিখতাম না, এখানে লিখছি। তোমরা প্রশ্ন হইতে পারে এখানে কেন লিখছি না, লিখতাম না কিতা লাগে, কারণ আমার এখন কিউর মধ্যে কী ধরনের ধর্ম সিদ্ধ করে এটা দেখতাম। তো কিউটা পরিবর্তন করবো। 400-রে কিতা লেখা যায়, 400 যদি মৌলিক উৎপাদক করি আমরা লিখতে পারি যেমন নিচে করলেই 400, 2 দিয়ে ভাগ দিলে 200 × 2 = 400, 2 দিয়ে ভাগ দিলে 100 × 2 = 200, আবার 2 দিয়ে ভাগ দিলে 50 × 100, আবার 2 দিয়ে ভাগ দিলে 25 × 50, আর 2 দিয়ে ভাগ দিলে 5 দিয়ে ভাগ দিলে 5×5 = 25। তো 2 × 2 × 2 × 2 মানে 2^4 লিখতে পারি।
2 to the power 4 ইন্টু 5 ইন্টু 5 মানে 5 স্কোয়ার লিখতে পারি। নিচে কত উপরে কত আছে 329। এগুলো কেন লিখছে তোমরা এখনো বুঝতে পারবা যখন সমাধান মানে শেষ পর্যায়ে আমরা যাইম, ঠিক আছে। তো এখন দেখো, এখন আমরা ভাগ করিলাম, ভাগ করিয়া দেখি প্রত্যেকটার দশমিক প্রসারণ মানে সীমিত আয়নি, মানে এগুলো ভাগ করলে পরে দশমিক মানে ভাগশেষটা 0 আয় কিনা দেখিলাই। তো 3 রে 8 দিয়ে ভাগ দিলে আমরা দেখিলাই ভাগ কত, ভাগ এখানে করবো এই জায়গায় করি বেটার হইব। 8 দিয়ে ভাগ করলে কত হইব দেখো, 8 দিয়ে তো 3 ভাগ যেতাম দিব 0 আইব দশমিক। তো 4 7 কত হয় 28, তারপর কত 2 আবার আইব 0, আমরা লিখতে পারি 8 2 16, তারপর কত 4 দিব 0, 5 8 40, অর্থাৎ 0.425 লেখা যায়। 0.425 এটা দেখো এখানে ডট ডট দিয়ে রিপিট হয়েছে না, যদি রিপিট না থাকে মানে বাক্সের যদি 0 আয়, বাক্সের কত হয়েছে এটা 0, যদি বাক্সের 0 এটারে কি থাকে সীমিত দশমিক। তো প্রশ্নের মধ্যে কইছে এরকম উৎপাদক নয় যেগুলো সাধারণ উৎপাদক কি তো 1। দেখো 8 আর 3 এর মধ্যে সাধারণ উৎপাদক কি 1, কেন 1 কারণ 3 এর উৎপাদক আমরা 3 কে 3 করতে পারি, এখানে 1 পূরণ 3 আছে, 3 রে লিখতে পারি 1 পূরণ 3, ঠিক আছে। 8 রে কিটা লিখতে পারি, 8 রে লিখতে পারবো 2 পূরণ 1 লিখতে পারবো। দেখো এখানে 2 আছে 2 আছে 2 আছে না, 3 আছে না 3 নাই, 2 আছে 2 নাই, তো 1 আছে। দেখো তো এই দুইটা সাধারণ উৎপাদক কি আছে 1, তো এই দুইটা লইছে, এই দুইটার সাধারণ উৎপাদক 1 হইব, এই দুইটার সাধারণ উৎপাদক 1 হইব, এই দুইটার সাধারণ উৎপাদক 1 হইব। এই কারণে আমি উদাহরণগুলো লইছি প্রশ্নের মধ্যে যেটা কইছে। এখন কইছে পর্যবেক্ষণ করে দেখতাম, কেটা দেখতাম দশমিকগুলো সীমিত হয় কি না আমি দেখতাম। তো দশমিক এটাও ভাগ করে দেখিলাই, 2 রে আমরা ভাগ দিতাম 5 দিয়ে, 0 দশমিক কত হইব 4 5 20 0, ঠিক আছে। এখন দেখো 20 থেকে 20 গেলে কত থাকবো 0, তো বাক্সের 0 হয়ে গেছে, তার মানে এটার বা এটার আনসার কত হইব 0.4। এটাও সীমিত দশমিক, বুঝছো। এটা দেখো 8 রে 25 দিয়ে ভাগ দিতাম 8, 25 দিয়ে যদি ভাগ দিই 25 দিয়ে তো 8 ভাগ দিত না, যেমন 0 আইব দশমিক, আমরা লিখতে পারি 3 25 75, থাকবো কত 5 আইব 0, 25 দেবো না 50 আইব 0, তো এটা 0 আইছে, তো এটা আমরা দশমিক প্রসারণ কিতা পাইব আমরা 0.32, এটাও সীমিত দশমিক প্রসারণ আছে। তারপরে সে ঠিক একই রকমভাবে এটা যে ভাগ দিই আমরা 329 400 দিয়ে ভাগ দিব 329, যদি ভাগ দিই 400 দিয়ে, তো এটাতে ছোটো আছে এটা ভাগ দিত না, এটা দিব 0 হইব 3290, 3290 আমরা যদি 400 দিয়ে ভাগ দিই আমরা 10, আচ্ছা দশমিক তো আইব 0 দিছি যে, তো এখানে যদি 8 লিখি তো 8 400 কত হইব 3200, 8 400 3200, থাকবো কত 90, দেবো আবার 0, আমরা লিখতে পারি 4 দুগুণে 800, মানে 400 দুগুণে 800, 900 থেকে 800 গেলে থাকবো 100, আবার দেবো 0, আমরা লিখতে পারি 400 দুগুণে 800, তো 1000 থেকে 800 গেলে থাকবো কত আরও 200। এখন দেখো এখানে যদি আবার 0 দিতে হবে, কারণ 400 তো 200 দিয়ে ভাগ যায় না, এই কারণে মানে 400 দিয়ে 200 ভাগ যায় না, এই কারণে কেটা দিচ্ছি 0 দিছে, 0 দিলে 2000 হইব, 4 5 কত হয় 2000, মানে 4 500 এলো 5টা 400 এলো 2000 আইব 0, তো বাক্সের সাইজে 0, তার মানে এটাও সীমিত দশমিক, আনসার কত পাইছে 0.8225, ঠিক আছে, বোঝা গেছে এতটুকু। তো এখন আমরা আবার প্রশ্নতে যাই। প্রশ্নতে কি হচ্ছে দেখো যে তোমরা বইটার মধ্যে দেখবা যে যেখানে এক ছাড়া পি এবং কিউর মধ্যে সাধারণ উৎপাদক নেই, তো প্রত্যেকটা সাধারণ উৎপাদক কি আছে এক আছে, তো আমরা এটা লিখছি। তারপরে কইছে যেগুলো সীমিত দশমিক মানে কি যেগুলোর ভাগফল কিতা আছে দশমিক সীমিত, মানে অসীম নাই, অসীম মানে কি বারবার রিপিট হওয়া, তো এখানে নাই সীমিত, ঠিক আছে, অতটুকু ঠিক আছে। তারপরে আছে প্রশ্নের মধ্যে বলছে কিউ কি ধরনের ধর্ম সিদ্ধ করবে তা তুমি অনুমান করতে পারো কি। তো তোমরা তো ক্লাস 9-এর মধ্যে পাইছো না, ক্লাস 10-এর মধ্যে একটা কনসেপ্ট আসছিল, ঠিক আছে। কনসেপ্টটা হইলো যে যখন যে 2 টু দি পাওয়ার m ইন্টু 5 টু দি পাওয়ার n হয়, ঠিক আছে, 2 টু দি পাওয়ার m ইন্টু 5 টু দি পাওয়ার n হয়, তার মানে 2 টু দি পাওয়ার m মানে কি তাই m এখানে আর n দুইটা সূচকের মধ্যে সবসময় ধনাত্মক সংখ্যা থাকবে। এখানে দেখো 5 আছে স্কোয়ার, ঠিক আছে, এখানে 5 মনে করো স্কোয়ার দিলাম, এখানে 2 নাই, ঠিক আছে, 2 নাই মানে কি তা 2 টু দি পাওয়ার 0, আর a টু দি পাওয়ার 0 মানে কি তা 1, তোমরা ক্লাস 9-এও পাইছো, ক্লাস 8-এও এগুলো করছো সূচকের নিয়মের। a টু দি পাওয়ার 0 1 মানে কি তা 2 টু দি পাওয়ার 0 1 হইব, তো 5 থেকে 5 স্কোয়ার আছে, তো এটা 5 স্কোয়ার আমরা এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার m এবং 5 টু দি পাওয়ার n ধর্ম মতে, বুঝা গেছে। এটা দেখো 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5 টু দি পাওয়ার 5 স্কোয়ার আছে, তো এটা এইভাবে লেখা যায় 2 টু দি পাওয়ার ইন্টু m ইন্টু 5 টু দি পাওয়ার n, এটা লেখা যায়। এটার মধ্যে দেখো 5 টু দি পাওয়ার 1 আছে, তার মানে 5 টু দি পাওয়ার n মানে 1, হ্যাঁ 2 টু দি পাওয়ার 0 মানে এখানে কি হইব 2 টু দি পাওয়ার 0 হইব 1 হইব, অতটা বুঝা গেছে। এটার মধ্যে 2 কিউব আছে,
একটা জিনিস লক্ষ্য করে দেখো, 2m ইন্টু 5n নিচের কিউর মধ্যে কিন্তু সবগুলাতে আছে, দেখতে পাইছো? আমার কইছেই তো কিউর মধ্যে কিতা ধর্ম সিদ্ধ করে, এটাই তো বার করতাম। তো কিউ কিতা ধর্ম সিদ্ধ করে, দেখো 2m ইন্টু 5n যদি থাকে, তো এখানে 2m 5n আছে, এখানে 5n আছে, তার মানে এখানে 2 আছে, এই কারণে 1 হয়ে গেছে, এরকম আছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে অতটুক? তো এখন আমার কাছে কিউ কী ধরনের ধর্ম সিদ্ধ করে আমরা লক্ষ্য করতে পারছি, যে এমন কিছু উদাহরণ নিছি পরিমেয়ের সংখ্যা পি বাই কিউ আকার, যেগুলো সাধারণ উৎপাদক 1 4টা নিছি, যেগুলো দশমিক প্রসারণ সীমিত আছে এটাও নিছি। এখন কিউর মধ্যে কিতা ধরনের ধর্ম সিদ্ধ করে এটা আমরা শুধু লেখতাম আর কিছু না। কিতা ধর্ম, যে কিউর মধ্যে যখনই 2m এবং 5n আকারের সংখ্যা থাকবো, মানে 2 আর 5 থাকতেই লাগবো, হয় 2 থাকতে লাগবো নাহলে 5 থাকতে লাগবো, তখন এই সংখ্যা ভগ্নাংশগুলোর দশমিক প্রসারণটা কি থাকবে, সীমিত হইব। ঠিক আছে, একদম সিম্পল। মনে রাখবা যে ভগ্নাংশের মধ্যে 2 ইন্টু 5 থাকবো, লগে m বা n যে কোনো একটা থাকবো এখানে, তখন এটার ভগ্নাংশের দশমিক প্রসারণটা কি থাকবে, সীমিত হইব। এটা হচ্ছে আমরা স্বতঃসিদ্ধ। ঠিক আছে, স্বতঃসিদ্ধ মানে কি ধরনের ধর্ম সিদ্ধ করবে এটা আমি লিখিয়ে দিতাম। তো চলো লিখি লাই। অতএব দিয়ে আমরা লিখে নিম যে অতএব যদি কিউ কিউ তোমরা যে যেরকম পারো লিখিও, আমারটা অনেকেই কইব স্যার আপনার কিউটা টুর মতো দেখতে, এটা তোমরা ইচ্ছা, আমি তো এইরকম লিখে অভ্যাস হয়ে গেছে এরকম লিখি। যাই হোক, যদি কিউ সংখ্যাটি, ঠিক আছে, কিউ সংখ্যাটি কিতা লাগবা, 2m ইন্টু 5n আকারে থাকে। ঠিক আছে, কিতা লিখবা, যে যদি কিউ সংখ্যাটি 2m ইন্টু 5n আকারে থাকে, তাহলে তাহলে দিয়া লাগবে ভগ্নাংশটির দশমিক বিস্তৃতি কি থাকবে, সীমিত। আমার প্রশ্নের মধ্যে কইছে সেগুলো সীমিত। ঠিক আছে, দশমিক বিস্তৃতিটা কি থাকবে, সীমিত, যেখানে একটা জিনিস উল্লেখ করে দিতে লাগবে, ওই জিনিসটা কিতা, কথাটা হচ্ছে যে এম আর এন যে সূচক দুইটা সংখ্যা থাকবে, দুইটা সবসময় কিতা থাকতে লাগবে, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এখানে 0 হইতে পারে, 1 হইতে পারে, মানে পূর্ণ সংখ্যা কারে হয়, 0 থেকে ঋণাত্মক কিন্তু হইতে পারতো না, তোমরা মনে রাখবা। ঠিক আছে, তো যেখানে এম এবং এন দুটি পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে কি আমার প্রশ্নের সমাধান। আশা করি বুঝতে পারছো। যদি একবার দেখিয়ে না বুঝো, প্রশ্নটা একটু কমপ্লিকেটেড, টাফও না, টাফ করা যায় না, যদি বুঝো তো এখানে টাফের কিছু নেই, কঠিনের কিছু নেই। তো চেষ্টা করবা তোমরা ভিডিওটা আবার দেখার, যদি না বুঝো। ঠিক আছে, যাই হোক, তো অতটুকু হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6 এর সমাধান। দ্যাটস অল ফর টুডে। বাই বাই, টেক কেয়ার।